নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব মুরগির লাল ঝোল। অকেশনালি চিকেনের আমরা বিভিন্ন রকম ডিশই বানাই, তবে গরম ভাতের সাথে আলু দিয়ে সিম্পল এই মুরগির লাল ঝোল ভীষণই ভালো লাগে। দেখে নাও তাহলে রেসিপিটা। এখানে 300 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে ম্যারিনেশনের জন্য প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো আর 2 চামচ টক দই। ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেব। মশলার জন্য এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি আর 10-12 কোয়া রসুন নিয়েছি। পেঁয়াজটা একটু কম দেব, তাই রসুনটাকে একটু বেশি দিয়েছি। আধ ঘন্টা 40 মিনিট বাদে এবার রান্নাটা শুরু করবার প্রথমেই আলুগুলোকে আগে তেলেতে ভেজে নেব। এখানে 3 পিস আলু আমি নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে আলুটাকে হালকা লালচে করে একটু প্রথমে ভেজে নেব। একটু লালচে হয়ে যেতে তুলে নিলাম। এবারে ওই আলু ভাজার তেলেতেই ফোড়নের জন্য দিলাম 2 ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 2 লবঙ্গ আর একটা তেজপাতা। 30-40 সেকেন্ড একটু ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়ে যোগ করে দিলাম। যেহেতু মুরগির মাংসটা এখানে ঝোল থাকবে, তাই পেঁয়াজটা এখানে বেশি আমি ব্যবহার করব না। পেঁয়াজটা বেশি দিলে ঝোলটা থকথকে মতন হয়ে যাবে, তখন আর পাতলা ঝোল জিনিসটা থাকবে না। আর পেঁয়াজটা কম দিচ্ছি বলেই রসুনটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজবো। দেখো খানিকটা ভাজা হয়েছে। এই স্টেজে এসে আমি এবারে আদা রসুনটাকে দিয়ে দেবো। আদা এবং রসুন দুটোকেই আমি এখানে গ্রেটারেতে গ্রেট করে নিয়েছি। তোমরা এভাবেও নিতে পারো বা বেটেও নিতে পারো। আদা রসুনটাকে দিয়েও একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই পর্যন্ত ভেজে নেব। তার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও একটু লালচে হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে। ভাজতে ভাজতে এবারে যোগ করলাম সামান্য একটু চিনি, ধনে গুঁড়ো আর হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এই চিনি এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দুটোকেই তেলের মধ্যে দিলে রঙটা বেশ সুন্দর আসবে। চিনিটা মিষ্টি কিছু হবে না, শুধু কালারের জন্য দিলাম। এবারে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে বেশ 4 থেকে 5 মিনিট ভালো করে কষতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে ভালো রকম তেলটা ছাড়ছে। কষাটা যত ভালো হবে ততই চিকেনের স্বাদটা ভালো হবে। মাঝে মাঝেই খুন্তি দিয়ে ওলট পালট করে দিতে হবে। দেখো আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে। আরও কিছুটা সময় কষবো, যতক্ষণ না সুন্দরভাবে তেলটা ছাড়ছে। কষতে কষতে আমি ভেজে রাখা আলুগুলোকেও মিশিয়ে দিলাম। আলুগুলোও মশলার সঙ্গে কষলে আলুর ভেতরের টেস্টটা বেশ ভালো আসবে। মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হবে। দেখো এবার ভালো রকম তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে কষাটা মোটামুটি হয়ে গেছে। তেলটাও ছাড়বে আর এরকম মশলাটাও দেখবে কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে, তখনই বুঝবে কষাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি জল যোগ করব। বেশ কিছুটা পরিমাণে ঈষৎ উষ্ণ জল আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু পাতলা ঝোলটা হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। জলটা দিয়ে এবারে দিয়ে দিলাম নুনটা। নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে, যেহেতু ম্যারিনেশনের সময় খানিকটা নুন দেওয়া আছে। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট চিকেনটাকে সেদ্ধ করে নেব। মাঝে একবার ঢাকাটা খুলে একটু ওলট পালটও করে দিলাম আর দেখে নিলাম চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। আরও মিনিট 5 মতন সেদ্ধ করতে হবে। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 5-7 মিনিট মতন রান্না করে নিলাম। এবারে চিকেনটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির লাল ঝোল। এই রকমভাবে তোমরা চিকেনের পরিবর্তে মটন দিয়েও করতে পারো, তবে মটনের বেলা সেদ্ধটা প্রেসার কুকারে করতে হবে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।